হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকে আপনাদের সামনে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব যেটি সম্পর্কে জানাটা আপনার পক্ষে ভীষণই জরুরি। বিশেষ করে যাদের বাড়িতে হার্ট বা স্ট্রোকের কোনো পেশেন্ট আছে, তাছাড়া যদি ডাক্তারবাবু আপনার কোনো চেনা জানা ব্যক্তিকে এই ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন। তো ডাক্তারবাবু কেনই বা প্রেসক্রাইব করলেন, এটি খেলে আমাদের শরীরে কি কি উপকার আসতে পারে, কি কি সাবধানতা অবলম্বন করে এই ট্যাবলেটটি নিতে হবে, তাছাড়া কাদের কাদের ক্ষেত্রে অর্থাৎ কোন কোন ব্যক্তির ক্ষেত্রে এই ট্যাবলেটটি একেবারেই নেওয়া যাবে না, সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর নতুন হওয়াটাই স্বাভাবিক কারণ আমিও ইউটিউবে নতুন, তো আপনাদের সাপোর্ট ভীষণই প্রয়োজন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো জাইডাস মেডিকা কোম্পানির যে অ্যাটোরভা ASP-75 ক্যাপসুলটি মূলত দুটি কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি, যার মূল উপাদান হচ্ছে অ্যাটোরভাস্ট্যাটিন আর অ্যাসপিরিন। তো অ্যাটোরভাস্ট্যাটিন যেটা স্ট্যাটিন গ্রুপের মেডিসিন, যেটা HMG কোএনজাইম রিডাক্টেজ ইনহিবিটর, যেটা আমাদের শরীরে শরীরে কোলেস্টেরল তৈরি করা প্রয়োজনীয় যে এনজাইম, সেই এনজাইমকে ব্লক করে কাজ করে। তো কখন ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটি আমাদের জন্য প্রেসক্রাইব করে থাকেন? যখন আপনার কোলেস্টেরল হাই কোলেস্টেরল অর্থাৎ উচ্চ কোলেস্টেরল, বিশেষ করে LDL যেটা লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর, যেটা আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি ঝুঁকিকে বাড়িয়ে তোলে। তো ডাক্তারবাবুরা এই কোলেস্টেরলকে কমাতে এই ক্যাপসুলটি ব্যবহার করে থাকেন, অর্থাৎ অ্যাটোরভাস্ট্যাটিন ব্যবহার করে থাকেন। তাছাড়া হার্ট পেনের জন্য দায়ী যে HMG কোএনজাইম রিডাক্টেজ, সেটি আমাদের লিভারে থাকা ডিফারেন্ট টাইপ অফ কোলেস্টেরলকে কনভার্ট করে LDL ও VLDL কোলেস্টেরলে, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর, যা আমাদের ব্লাডকে ক্লট করতে পারে এবং আমাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিকে অনেকাংশে বাড়িয়ে দেয়। তো যেহেতু অ্যাটোরভাস্ট্যাটিন একটি HMG কোএনজাইম রিডাক্টেজ ইনহিবিটর, সে ইনহিবিট করে ওই এনজাইমটিকে, যাতে করে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়। তাছাড়া এতে থাকা যে অ্যাসপিরিন সেটি একটি নন সিলেক্টিভ নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর বলে, যেটা আমাদের ব্যথানাশক জ্বরনাশক হিসাবে ব্যবহার করে থাকি। যেটার সাইড ইফেক্টগুলির মধ্যে একটি হলো ব্লাড থিনার, অর্থাৎ রক্তকে পাতলা করে দেয়, ব্লাডকে থিন করে। সেই সাইড ইফেক্টকে ডাক্তাররা কাজে লাগিয়ে ব্লাড থিনার হিসাবে এই উপকরণটি ব্যবহার করে থাকেন, যাতে করে আমাদের রক্ত জমাট না বাঁধে, অর্থাৎ ক্লট না হয়, যাতে করে আমাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। তো বন্ধুরা, ব্যবহার সম্পর্কে জানলেন, এটি কী কী কাজে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে। তো চলুন জেনে নেওয়া যাক এর সাইড ইফেক্ট সম্পর্কে। এই ক্যাপসুলটি মূলত হেডেক অর্থাৎ মাথা যন্ত্রণা, গোড়ালি ফোলা ব্যথা, পেটে অস্বস্তি ভাব, তাছাড়া হার্ট রেট কমে যাওয়া প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে। তো তেমন দীর্ঘস্থায়ী কোনো সমস্যা দেখা দেয় না বললেই চলে। আর তাছাড়া ডোজ সম্পর্কে বলতে গেলে, এটা যেহেতু শিডিউল এইচ ক্যাটাগরি ড্রাগ, সেটা ডোজ আপনার ডাক্তারবাবু ঠিক করবেন, এটা আমাদের বলার কোনো অধিকার নেই। তো শুধু এই ক্যাপসুল বা ট্যাবলেটের ক্ষেত্রে নয়, যে কোনো মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেটি ব্যবহার করবেন, কারণ আপনার ডাক্তারবাবুই সঠিক বলতে পারবে যে আপনার শরীরে কতটা মাত্রায় এই মেডিসিনটি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনার ডাক্তারবাবু সিলেক্ট করবেন আপনার ডোজ কী প্রয়োজনে লাগবে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও ASP-75 সম্পর্কে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। আর এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।